মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মোহব্বতে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা হাসান শহীদ জহরতে হুসাইন শহীদ কারবালায় জয়নাল আবেদিন বন্দী হইল দুষ্ট এজিদার জেলখানায় আল্লাহুম্মা মোহব্বতে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা ফাতেমার কান্দন শুনে আরশ থেকে আল্লাহ কয় যাও জিবরাইল তুমি যাইয়া বাতাসে কর ফাতেমার গায় আল্লাহুম্মা মোহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা ফাতেমা কয় জিবরাইল বাতাস কেন করো আমার পুত্র সোগে কলিজা জলে বাতাসে কি ঠান্ডা হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাজান আপনাদের কি কষ্ট হইতেছে বাবা? আমার মনে হয় আপনারা খুব কষ্টে আছেন, মানে এত কষ্টে আছেন। আমি দুরূদ শরীফ পড়তেছি, আমার সাথে সবাই বলেন তো এই দুরূদ শরীফ পড়ার হুকুম কার? আল্লাহ। একটু জবান খুলে বলেন হুকুম কার? আল্লাহ। আশ্চর্যের একটা ব্যাপার হলো আল্লাহ শুধু হুকুম করেন নাই, আল্লাহ নিজেও দুরূদ শরীফ পড়েন। নামাজ হুকুম কার? আল্লাহ। রোজা হুকুম কার? আল্লাহ। হজ যাকাত হুকুম কার? আল্লাহ। আল্লাহ নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, যাকাতও দেয় না, কিন্তু হুকুম করছে। এই জন্য বান্দার জন্য ফরজ। আল্লাহ দুরূদ শরীফ শুধু হুকুম করে নাই, আল্লাহ কো আমি একলা পড়ি না রে, আমার রহমতের ফেরেশতাদের কিনিয়া পড়ি। তাহলে নামাজ রোজা যদি ফরজ হয় হুকুমের কারণে, নামাজ রোজা হজ যাকাত ফরজ হুকুম আল্লাহর। আর দুরুদে মুস্তাফা শুধু হুকুম নয়, আল্লাহ কয় সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি একলা নয়, ফেরেশতারাও পড়ে, তোমরাও পড়ো, জোরে কর সুবহানাল্লাহ। তাহলে এই দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই? নবীজি বলে যে পড়িবে দুরূদ একবার, কয়বার?
আল্লাহ রহমত দিবে তারে 10 বার গো। ওরে 10টি গুনাহ মাফ হইবে, কয়টা? 10টা গুনাহ মাফ হইবে আমার নবীর হাদিসে বলে। 10টা গুনাহ মাফ হইবে আমার নবীর হাদিসে বলে। নবীর দুরূদ পড়িলে আমার নবীর প্রেমে পাগল হইলে, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড় দিবানিশি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়া কয়, উম্মত যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, যারা 5 ওয়াক্ত নামাজের পরে দুরূদ পড়বা, অন্য টাইমে বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, ওই কঠিন হাসরে তোমরা আমি নবীর কাছে কাছে থাকবা। এবার বলেন, আমরা হাসরে নবীর কাছে থাকতে চাই কি চাই না? ওরে বাবা, হাসর বড় বিভীষিকাময় হাসর। বলে ফেলছি হাসর, কিন্তু হাসর যে কি, এখন খুব গরম পড়তেছে না বাবা? এখন গরমকাল না? গরমকাল। এই সূর্য আসমানে কয়টা? আপনারা একটু কথা বলেন, কয়টা? কাছে না দূরে? কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। তাপমাত্রা 35-40 হলে বড় কষ্ট হয়। আর কিতাবওয়ালা লিখতেছে হাসর মাঠে সূর্য থাকবে 12টা। কয়টা? উম্মত রে, একটা সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিলে থাকা যায় না। হাসরের মাঠে সূর্য থাকবে 12টা, এক হাত উপরে। এমন একটা অবস্থা হবে রে বান্দা, বিভীষিকাময় অবস্থা। মানুষের মাথার মগজগুলা বক বক করে উতরাইব। মা বোনরা ভাত রান্না করলে ভাত যেইভাবে উতরায় আওয়াজ হয়, উম্মতে মুহাম্মদীর মাথার মগজগুলা উতরাইব। এই আওয়াজ শোনা যাইব 50,000 বছরের রাস্তা থেকে। উম্মত রে, ওই দিন কেউ কারো না, কেউ কাউকে চিনবে না, চিনল পরিচয় দিবে না। আপনি দিবেন কি, আমি দিমু কি? আদামু সফিউল্লাহ ইয়া নাফসি, ইব্রাহিমু খলিলুল্লাহ ইয়ামাল কিয়ামাতি ইয়া নাফসি। সমস্ত নবীরা বলবেন নাফসি। আল্লাহর যত নবী রবে নাফসি নাফসি বলবে সবে। কাঁদবে সেদিন হইয়া লাচার, এমন কঠিন সেই বিধান, মা চিনবে না গর্বের সন্তান, পিতা নাসি নিবে পরিবার। ওরে বাসাও বাসা উঠবে দনি, সেদিন নবী গুণমণি উম্মত বলে করিবেন শিকার। পাপী উম্মত কে করিবে ভার? সুবহানাল্লাহ। উম্মত রে, কারো গাম টাকনু তক, কারো গাম মাজা তক, কেউ গামের সাগর সাঁতার খাইবা খিনার বাইতা না। আমার নবী ডাক দিয়া উম্মত, এই যে হাসরের কথা বললাম অল্প সময়, আপনারা কি হাসরের কথা শুনলে ভয় লাগে না? একটু জোরে বলেন, ভয় লাগে না? নবী বলেন, অলি বলেন, সবাই হাসরে কম্পিত থাকবে ভয়ে, কারণ আল্লাহ কাহার। 12 সূর্যের তাপ, সমস্ত নবীরা ফেরেশান, আপনি আমি ফেরেশান। ছোট্ট করে বলেন, ওই হাসরকে আমরা ভয় করি কি করি না? একটা আশ্চর্যের কথা বলবো, কইতাম তাহলে নবী চিনবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া উম্মত, তোমরা যে হাসরের ভয়ে কম্পিত, তোমরা জানো না ওই হাসরটা আমার আল্লাহ আমি রাসূলের হাঁটুর নিচে দান করেছে। কিছু বুঝলেন? রসুল বলে হাসর রাসূলুল্লাহর হাঁটুর নিচে। সুবহানাল্লাহ। এবার কনসে নবী আঙ্গমত, জোরে কোন আঙ্গমত।
আমার নবী বলে উম্মত, কারো গাম টাকনু তক, কারো গাম হাঁটু তক, গামের সাগরে সাঁতার কাটবা, 12 সূর্যের তাপে গামগুলা উতরাইব, মাংসগুনা খসে খসে পড়বে, কেউ দেখার নাই, দেখার নাই, গামের গন্ধে বমি করিবা, কলিজা বাহির হইয়া যাইব, পানির পিপাসা লাগব, পানি ভাইতানা, পানি ভাইতানা। এমন টাইমে আমার নবী উম্মত তোমরা জানো না, ওই টাইমে আমি রাসূলুল্লাহ, নবী বলে আবু বকর তুমি লও দুজকের খবর, দুজখেলি যায় উম্মত আমার, কোথায় বাবা উসমান গনি, তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। আমার নবী বলে উম্মত, ওই টাইমে সবার পানির পিপাসা লাগবে, পানি পাইতা না, জিব্বা বাইর হইয়া যাইব পানির পিপাসায়। তোমরা জানো না আমি নবী যে পানি পাইলে এমন একটা পানি হাসরে তোমাদেরকে পান করাইব, যে পানি একবার খাইলে আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। একটা পানি আছে, ওই পানির নাম সবাই জানেন কি জানেন না? কি পানি? হাউজে কাউসার। আমার নবী বলে ও বাইশমুজার মুসলমান, ওই হাউজে কাউসার আমার আল্লাহ আমার কদমের নিচে দান করেছে। আফসোস, যেই নবী বলে হাঁটুর নিচে হাসর, কদমের নিচে কাউসার, ওর মৌলবী সাহেব আপনি আমার ভাই, আমি আপনার ভাই, গীবত এবং সমালোচনা চাই না। যেই নবী বলে হাঁটুর নিচে হাসর, কদমের নিচে কাউসার, এই নবী আর যাই হোক না কেন আমার আপনার মতো সাধারণ হইতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো আমনে মৌলবী সব মসজিদের মধ্যে যুক্তি দেন, মিম্বর যখন বসেন হুঁশ থাকে না, আপনি বলেন নবী তো খাইছে, খাইছে না নবীজি? নবীজি বিয়ে শাদী করছে, নবীজির 2 হাত 2 পাও 2 চোখ, নবীজিও খানা খাইছে, বাজারে গেছে, এমন যুক্তি দেয় কি দেয় না? তো আমি বলবো একটা প্রাণী আছে নিকৃষ্ট প্রাণী, কুকুর। কি কি? তো আমরা তো খাই, কুত্তা তো খায়, আমার কথা কর না, না কুত্তা খায় না, তো আমিও খাই, কুকুরও খায়। আমিও বিয়ে করলে বাচ্চা হয় 1টা বছরে ফাইলে, কুত্তা বছরে 10টা পর্যন্ত পারে। আমার কথা কর না, ওরে কুকুরের 2 চোখ, আমারও 2 চোখ। এ মৌলবী, আপনি বলতেছেন নবী আমাদের মতো 2 হাত 2 চোখ 2 পাও, বিয়ে শাদী করছে, বাজারে গেছে, খানা খায়। এবার আমি বলবো মৌলবী সাহেব তোমারও 2 চোখ, কুকুরেরও 2 চোখ, তুমিও খাও, কুকুরও খাও। তোমারে যদি কুকুরের লগে তুলনা দিলে তোমার কলিজা জ্বলে। এবার ইমানদাররা রাসূলুল্লাহকে আমাদের মতো মনে করে না, যারা রাসূলকে আমাদের মতো মনে করে তারা মুসলমান হইতে পারে না। রসুল আমাদের মতোই, বড় ভাইয়ের মতো। কি কয়নিও? আমি কি কার নাম লইছি নি? করো না, না না না, বলেন না না না, নবী কারো মতো না, বলো না না না, নবী কারো মতো না। নবীজি উনি রাহমাতুল্লিল শাফিয়াল মুজনিবিন, উনি বাসানেওয়ালা, উনি তরানেওয়ালা। রসুল বলেন উম্মত রে, যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বা তোমরা হাসরে, ওই কঠিন হাসরে আমি রাসূলুল্লাহর কদমের কাছে থাকবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কদমের কাছে থাকলে কি লাভ? আমার নবী বলে উম্মত, আপনার বাসায় মুরগিরে কি বলেন?
মুরগি মুরগি কি বলেন? মুরগি বলি। মুরগি ডিম পাড়ে। মুরগির ডিমগুলা দেশি ডিম, দেশি মুরগির ডিম ছোট হয়, এগুলা মা বোনরা নষ্ট করে না, আবার মুরগির নিচি দিয়া বাচ্চা ফুটায়। এবার বাচ্চা যখন 15টা 20টা ডিম দেয়, মা বোনরা আবার হাঁসের ডিমও মাইরা দেয় লগে, দেয়নি দেয়নি? তো মুরগি কি আর বুঝিনি কোনটা হাঁসের ডিম কোনটা মুরগির ডিম? মুরগি তো মাশাআল্লাহ তাপ দিয়া বাচ্চা ফুটাইছে। তো কিছুদিন পরে 18 দিন 20 দিন পরে যখন বাচ্চা ফোড়ে, এবার মুরগি তো ডাকে, হাঁসের বাচ্চা যায় ফানিত। মুরগি কো আল্লাহ বাচ্চা ফুটাইলাম আমি, বাচ্চা তো যায় ফানিত। আল্লাহ কো ফুটাইছো তুমি, বাচ্চা তোমার না। এবার দেখেন যখন বৃষ্টি আসে, অবুঝ প্রাণী মুরগি, অবুঝ প্রাণী, অজ্ঞানী প্রাণী মুরগি। বৃষ্টি যখন আসে, মুরগির বাচ্চাগুলারে ডাক দিয়া এইভাবে ফাঁকনা মেল্লা ডাকনা দিয়া রাখে। দেখছেন কি দেখছেন না? দেখেন দেখছেন? মুরগি কয় আল্লাহ আমার গায়ে পানি পড়বে, আমার বাচ্চার গায়ে পানি পড়তে দিতাম না। আমার মদিনার মাহবুব একটা ডাক দিয়া খুম্মত রে, হাসরের মাঠে যারা বেশি বেশি দুরুদ পড়ে হাসরে যাইবা, দুনিয়াতে যারা বেশি বেশি দুরুদ শরীফ পড়বা, মুরগি যেমন ফাঁকনা মেল্লা বাচ্চারে ডাকনা দিয়া রাখে, বৃষ্টি থেকে বাঁচাইয়া দেয়, আমি রহমাতুল্লিল আলামিন ওই হাসরের মাঠে রহমতের চাদর বিছাইয়া দিমু, দুরুদ পড়নেওয়ালা উম্মতের রহমতের চাদর ঢুকাইমু, 12 সূর্যের তাপ আমি লাগতে দিতাম না। এবারে বলেন দুরুদ শরীফ কি পড়বেন না ছাড়বেন? বেশি বেশি দুরুদ শরীফ পড়বেন। ওরে দুরুদে পাগল হইলে করবে নবী পার, দুরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো বারে বার লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, নামাজে রোজা সাইরো না, আমার নবীর দরুদ বইলো না, সবাই নামাজে রোজা আমার নবীর দরুদ বইলো না, আমার নবীর দরুদ না বলিলে, আমার নবীর দরুদ আমার নবীজি তো মাহে বলবে না লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু এসমে জাতের জিকির করমু, রাজি আছেননি? এসমে জাত মানে আল্লাহ নামের জিকির। আমরা বান্দাকার, কথা কইতে কষ্ট হইতেছে, বলেন বান্দাকার। ওরে চক্ষু দিল দেখিবারে, জিব্বা দিল ডাকিবারে, কেডা কেডা? ওরে চক্ষু দিল দেখিবারে, হস্ত দিল সেবিবারে, ওরে জিব্বা দিল ডাকিবারে, কেন তুমি ডাকলা না? দমে দমে কর জিকির, ওরে দমে দমে কর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন নাম। এবার বলেন আমরা বান্দা কার? জিকির হবে কার? একটু মহব্বতে এক তালে এক সুরে, কারণ আলতাল যেন বেতাল না হয়, মহব্বতে এক তালে আল্লাহ 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 আল্লাহ, কি নাম লইয়া ডাকলে রে মাওলা, আল্লাহ আল্লাহ, কি নাম লইয়া ডাকলে রে মাওলা, তোহরাই লইবা বান্দারে, কি নাম লইয়া ডাকব গো তোমারে, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, ওহো ওহো মাহবুদ মাওলা রে, কি নাম লইয়া ডাকব গো তোমারে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, কি নাম লইয়া ডাকলে রে মাওলা, মারহাবা আল্লাহ,
কি নামে লইয়া ডাকেলে রে মাওলা তোহরাই লইবা বান্দারে কি নামে লইয়া ডাকব গো তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এক ডাকিলেন মুসা গো নবী মাশাআল্লাহ আল্লাহ তোর পাহাড়ে মুসা নবী গিয়াছেন চলে মারহাবা আল্লাহ আল্লাহর নূরে পাহাড় জ্বলে আল্লাহর নূরে গো মাওলার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না রে কি নাম লইয়া ডাকব গো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 সুদর সাহিনারে মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও মারহাবা আল্লাহ 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 আমার রনের কালে আমার রনের কালে মুর্শিদ একবার দেখা গো দিও মাশাআল্লাহ আল্লাহ আট বাজারের মার্কিন কাপড় আমার গায়ে না লাগাইও রে মাশাআল্লাহ আল্লাহ আট বাজারের মখমলের কাপড় আমার গায়ে না লাগাইও মুর্শিদের একটা জুব্বা গো দিয়া আমার কাফন দিও মাশাআল্লাহ আল্লাহ 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 শরীয়তের নাফাক মোল্লা দিয়া আমার জানাজা না পড়াইও রে মারহাবা মারহাবা আল্লাহ নবীর দুশমন মৌলবী দিয়া আমার জানাজা না পড়াইও তরিকতের আলেম গো দিয়া তরিকতের আলেম গো দিয়া আমার জানাজা পড়াইয়া দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শয়খনে সফনের বেহুশ ভিতরে বাহিরে বেহুশ বুঝে না সে নূর নবীরে সারা মাশাআল্লাহ আল্লাহ 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 ও তার ভালো মন্দ সবই সমান সদায় জপে নূর নবীর গান মারহাবা ভালো মন্দ সবই সমান সদায় জপে নূর নবীর গান মারহাবা মারহাবা তারা কামেল পীরের রশিতে বাইদরা নগরবাসীরা মারহাবা আল্লাহ আল্লাহ পয়রা দেহ হইয়াছে আঙ্গারা পয়রা দেহ হইয়াছে আঙ্গারা নগরবাসীরা মাশাআল্লাহ আল্লাহ পয়রা দেহ হইয়াছে আঙ্গারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আসলে ঈমান রোহে কোরআন মগজে দিল আস্তে হুব্বে রহমাতাল্লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। উপস্থিত পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় কোন জায়গাটা লেখা তো দেখা যায় না, বাইশমৌজা বাজারে আজকে আয়োজিত আজকের ইমানি নুরানি আহলে বাইতের স্মরণের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জনাব ফারুক হোসেন ফালু, সাবেক সাধারণ সম্পাদক বীরগাঁও ইউনিয়ন বিএনপি, আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করে। একটু জোরে বলি আমিন। প্রধান অতিথি জনাব মাসুদুল ইসলাম মাসুদ, আমার আগে আলোচনা করেছেন আমার ভাই হাফেজ মাওলানা
হাবিবুর রহমান নিজামী সাহেব, আমার আলোচনা করবেন ফির মুফতি আব্দুর রহমান রেজবি সুন্নি আল কাদেরী সাহেব, দিগার ওলামায়ে কারাম, অতিথিবৃন্দ, মুহিব্বান, মুরব্বিয়ান আযম, আশেকান জাকেরান, যুবক বাবারা, কচি কাছারা, নওজোয়ান বন্ধুরা, দাড়ি ভাগনা মুরব্বী বাবারা, প্রত্যেকে একবার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করেছি কার? একটু কথা বলেন কার? আল্লাহ। মাহফিলে এসে কথা বললেন, কথা বললে গুণ হইতো না। রসুল বলেছেন মাহফিলে কথা বলবেন। সাহাবারা কয় রাসূলুল্লাহ কথা বললে কি হইব? নবীজি বললে কথা বলাটাই জান্নাতের খানা হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা দেশে তো অনেক পুরুষ আছে স্ত্রীর খুব ভক্ত, স্ত্রীর কথা ছাড়া কাইকো দেয় না, এমন লোক আছে না? তো আপনারা কোনো আজকে বেগম সাহেব কোনো নিষেধ করছেনি যে মাহফিলে যে কথা বললেন না? কারো কারো নিষেধ করছেনি কোনো? শাহিন আবার আচ্ছা, তো নিষেধ যদি না করে একটু কথা বলেন। কথা না বললে আল্লাহ ফাক বেজার হবে। কারণ দোকান ফাটে কথা বলতে থাকেন, কথা বলতে থাকেন, মাহফিলে আসলে বোবা হয়ে যান, এটা বেঈমানের লক্ষণ। মনে কষ্ট নেবেন না। মাহফিলে বেশি বেশি কথা বলবেন, সুবহানাল্লাহর ধ্বনি দিবেন, আলহামদুলিল্লাহর ধ্বনি দিবেন, আল্লাহু আকবারের ধ্বনি দিবেন, ঠিক বলবেন, বেঠিক বলবেন, আল্লাহ ফাকের দরবারে আপনার নাম উঠে যাবে মুমিন হিসাবে। আজকে এই মাহফিলটা একটু ব্যতিক্রম মাহফিল। বলে হুজুর কেমন ব্যতিক্রম? এই মাহফিলটা আহলে বাইতের স্মরণে, সোহাদায়ে কারবালার স্মরণে। কারবালাটা একটা সাইড, এই কারবালার দিয়া ইমানদার এবং দুশমন রাসূল চেরা যায়। মুহররমের মাস আসলে ইমানদার এবং মুনাফিকের পরিচয় পাওয়া যায়। এই মাসটা চলতেছে মুহররম, আরবি মাসের প্রথম মাস, আরবি হিজরির প্রথম মাস। অনেক মুসলমান জানেও না এই যে মুহররম মাস চলতেছে। এমন মুসলমান আছে না নাই? তার কি সুকফাল না দুর্কফাল? সে 31 নিয়ে ব্যস্ত, ইংরেজি বৈশাখ, পয়লা বৈশাখ নিয়ে ব্যস্ত, কখন যে মুহররম আসলো খবর নাই। অথচ আল্লাহ পাক বলেন কুনতু কানজাম মাকফিয়ান। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ যখন গোপন ছিলাম, গোপন, আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, আর কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। তো আমি আল্লাহ যেদিন প্রকাশ হইছি সেদিন ছিল মুহররমের 10 তারিখ, দিন ছিল শুক্রবার। আমি যেদিন আফনো নূর হইতে হাবিবুল্লাহর নূর মুবারক জুদা করেছি সেদিন ছিল মুহররমের 10 তারিখ। পৃথিবীর প্রথম মানব, প্রথম মানুষ, প্রথম নবী সাইয়েদনা আবুল বাশার আদম সফিউল্লাহকে আমি আল্লাহ যেদিন বানাইয়া তার ভিতরে রুহু দিছি সেদিন ছিল মুহররমের 10 তারিখ, দিন ছিল শুক্রবার। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যেদিন জান্নাতের মধ্যে মা হাওয়াকে বিয়ে দিছি আদমের সাথে, আদমের যখন 120 বছর বয়স, আমি মা হাওয়াকে বানাইয়া আদমের সাথে বিয়ে দিছি সেদিনও ছিল মুহররমের 10 তারিখ। মা হাওয়ার দ্বারা নাফাক ফলের রস আদমের গলায় দিছি, জান্নাত থেকে বের করে দিয়েছি সেদিনও ছিল মুহররমের 10 তারিখ। আদমের স্বামী হযরত নূহ নাজিউল্লাহ যেদিন কিস্তির মধ্যে 40 গজ পানি তামাম দুনিয়াকে আমোদ করে দিয়েছেন, পক্ষান্তরে নৌকাটা যেদিন আবার ভিড়ছে সেদিনও ছিল মুহররমের 10 তারিখ। হযরতে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে যখন আল্লাহ মাছের পেটে রাখছেন 40 দিন, যখন আল্লাহ পরিত্রাণ দিলেন সেদিনও ছিল মুহররমের 10 তারিখ, দিন ছিল শুক্রবার। হযরতে সুলাইমান যিনি নবী এবং বাদশাহ, ওনাকে আল্লাহ একটা তখ্ত দান করছে। আপনার কষ্ট হইতেছে না বাবা? আমি এই এলাকার আসি নাই, কিছু কথাবার্তা বলবো, ইমানের জন্য জরুরত। যদি মনোযোগ দিয়া শোনেন
আমি গ্যারান্টি দিব ইমান পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হিসেবে কবুল করে। তবে একটু শর্ত আছে বাবা, ওয়াজ শুনতে হবে গভীর মনোযোগ। এটা ছেলে খেলা না, এটা বেহেশতের বাগান। আল্লাহ কয় বন্ধু আপনি ওয়াজ করেন। এই ওয়াজ কোরআনের বিরোধিতা একদল সমাজে আছে না নাই? তারা নাফরমান। যারা কোরআন সুন্নাহর মাহফিলে বাধা দেয়, নিষেধ করে, তারা মুসলমান না। আল্লাহ কয় বন্ধু আপনি ওয়াজ করেন। তো নবীজি কয় ওয়াজ করলে কি হবে, করাইলে কি হবে, শুনলে কি হবে, কইতাম নেই। আচ্ছা, আপনাকে এই বাজারটার নাম কিটা? বাইশ মজা, মহিষ বাজার, গরু মোষ বেশি বেশি শুনি আর কি। আচ্ছা, এই বাজারে ফান বেচেনি? ফানও বেচেনি? এই ফান কেজিতে বেচে, ঠিক আছে না? বিরাই নেই তো দেখবেন কতক্ষণ ভরে ভরে ফানের দোকানদারে দেয়নি। তো শীতকালে আবার এমনি দেয় না, দেখলাম যে একটি বোতল ছিদ্র কইরা দিতেছে। আচ্ছা, এই যে ফানি দিতেছে, ফানের ওজন বাড়াইনোর জন্য। ফানও যে ফানি দিল, এটা কি ওজন বাড়াইবার জন্য? তো কেন? আল্লাহ কয় বন্ধু ফানের মধ্যে ফানি দিলে ফান তাজা হয় নবী গো। ইমানদারের সামনে ওয়াজ করলে ইমানে তাজা হয় নবী গো। এবারে গরম পানি দেন। হ্যাঁ কেন? পানি তো গরম। একজন আলেম হলো নায়েবে নবী। প্রতি ৭৩ জন আলেমের ভিতরে ৭২ জন আলেম নায়েবে শয়তান। এটা আমার কথা না, নায়েবে, জুড়ে বলেন নায়েবে শয়তান। একটু মনোযোগ দেন, অনেক কিছু ফানির মতো বুঝাই দিব ইনশাল্লাহ। প্রতি ৭৩ জন ফিরের ভিতরে ৭২ জন ফিরে ভণ্ড শয়তান। প্রতি ৭৩ জন নায়েবে আলেমের ভিতরে ৭২ জন আলেমে শয়তান। ঘোষণাকার আল্লাহ। একটা হলো নায়েবে নবী, একটা হলো নায়েবে শয়তান। আল্লাহ কয় বন্ধু ফানের মধ্যে ঠান্ডা পানি দিলে ফান তাজা হয়, ফানের মধ্যে গরম পানি দিলে ফান বরবাদ হইয়া যায়। আপনার ইমানদারেরা যদি ওই নায়েবে শয়তানের আলোচনা শুনে, ফানের মতো গরম পানি যে এইভাবে ফান নষ্ট করে, নায়েবে শয়তান এইভাবে ইমানদারের ইমান নষ্ট করে দিবে। এই জন্য কোরআন হাদিস বহু সূক্ষ্ম ব্যাপার। আমনে মিয়া সাহেব এই জন্য এক হুজুরে এক কথা কয়, এক শায়েক এক কথা কয়, মানুষ যাইব কই? মানুষ তো মনে করে বাপরে মিম্বরে বসে হুজুর, বড় হুজুর। মা কথা বলেন না কেন? হুজুরও কি আর কম জানেনি? আরে লেজ উল্টা সাইডে বেডি হুজুর। কথা কয় না কা? আপনি আনি দেন জালালি বাবার সামনে, যদি এলেমের বহর থাকে আসুক বসুক, আমার কথার ভুল প্রমাণ করুক। ঠিক। আমার নবী বলে প্রতি ৭৩ জন আলেমের ভিতরে ৭২ জন আলেম কোরআন বুঝে না, কোরআন বুঝে না। প্রতি ৭৩ জন মুফতির ভিতরে ৭২ জন মুফতি কোরআনে বুঝে না। কারণ কি? আপনি কি বুঝবেন? গভীর মনোযোগ। যারা আলেম আছেন, আলেম, মুহতামিম, ইমাম সাহেব, মৌলবী, আমি আপনাদেরকে বলবো আপনারা দিবেন গভীর মনোযোগ। এই মর্মে আমি কি ভুল বলি না বিশুদ্ধ বলি, জনসাধারণ বুঝবে না, বুঝবে কারা? আলেমরা। জোরে কোন কারা? আমি অপব্যাখ্যা দিমু, ভুল ব্যাখ্যা দিমু, আপনি আশেপাশে বসে বসে শুনবেন, ধরবেন না। আমি হাসরে বলবো আল্লাহ আমি গরু বাজার, মহিষ বাজার যাইয়া, বাইশ মৌজা যাইয়া তোমার কোরআনের অপব্যাখ্যা দিছিলাম, তোমার মৌলবীরা আশেপাশে ছিল, আমার শুধরাইয়া দেয় নাই, তখন আপনি অ্যারেস্ট। আমার কথা কন না কা? আর নসের যদি সঠিক কথা বলি, সঠিক সন্ধান দেই, গ্রহণ করেন, ঈমান আকীদা মজবুত করেন,
ও বাজান, কিছু আছে আপনি বুঝেন আমি বুঝি না, আবার কিছু আছে আমি বুঝি আপনি বুঝেন না। আপনি যেটা বুঝেন আমারে বুঝাইয়া দেন, আপনি যেটা বুঝেন না আমার কাছ থেকে বুঝে নেন, এটার নাম ইসলাম। মারামারি কাটাকাটি দরাদরির নাম ইসলাম না। আপনি বুঝেন আমারে বুঝাইবেন, আমি বুঝি আপনারে বুঝামু, এটা হচ্ছে ইসলাম। কালকে সকালবেলা চা দোকানে বসবেন, মিম্বরে বসে বলবেন সৌরভ জালালি ভণ্ড বেদাতি, আপনার নামটা মুনাফেকের খাতায় উঠবে। আপনি বুঝবেন কি আমি বুঝবো কি? আল্লাহ পাকের কোরআনে 6666 খান আয়াত। হে মৌলবীরা নোট করো, 6666 খান আয়াত। সুবহানাল্লাহ করো। এই 6666 আয়াতের প্রথমত দুইটা অর্থ। কটা কটা? একটা শব্দের কটা অর্থ? দুইটা। একটা জাহিরি, একটা বাতিনি। সুবহানাল্লাহ। এবারে জাহিরি ভাবে একটা শব্দের 26টা অর্থ। কোরআন অনেক গভীর। জাহিরি ভাবে একটা শব্দের 26টা অর্থ, বাতিনি ভাবে একটা শব্দের 1700 অর্থ। তো কি বুঝবেন কোরআন আপনি? এই জন্য যে আলেম জাহিরি অর্থ করে বাতিনের খবর রাখে না, তার কথায় মানুষ গুমরা হবে, ফদভ্রষ্ট হবে, জাহান্নামী হবে। আবার যেই আলেম বাতিনি অর্থ করে জাহেরের খবর রাখে না, এটাও ফাসিক। এটার কত মানুষ গুমরা হবে, ফদভ্রষ্ট হবে, জাহান্নামী হবে। আর যেই আলেম গভীর মনোযোগ, আর যেই আলেম একটা শব্দের দুটো অর্থ কইরা 4টা তাহাকিক করে, ইশারাতুন নস, এবারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস, দুইটা শব্দের 4টা তাহাকিক কইরা জনসমুদ্রে যিনি তুলে ধরেন, ইনি হচ্ছেন আল্লাহ পাকের নায়েবে নবী। আল্লাহকে বন্ধু, এই নায়েবে নবী যদি কোনো গ্রাম দিয়া যায়, কোনো গল্লি দিয়া যায়, কোনো মহল্লা দিয়া যায়, নবী গো, এই নায়েবে নবী যদি কোনো গ্রামে যায়, মহল্লায় যায়, রাস্তা দিয়া যায়, আমি আল্লাহ জাতের কসম খাইয়া কই, এই নায়েবে নবীর মহব্বতে ওই এলাকার আযাব গজব 40 দিনের জন্য বন্ধ হইয়া যায়। তাকবীর, নারে রিসালাত, সূরা বুরশান জালালী সাহেব। আল্লাহ কয় আলেম যেই রাস্তায় যাইব আযাব মাফ, গজব মাফ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আচ্ছা, এই বাসমৌজা ইউনিয়ন, ইউনিয়ন কোনটা? বীরগাঁও ইউনিয়ন। বীরগাঁও নবীনগর থানা। জি। থানা বাদ দেন, ইউনিয়নটা যদি খোঁজ করেন, কয়েক হাজার টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম আছে না নাই? জোরে কথা বলেন। ওমা গজব গা বন্ধ হয় না। জিএমডি যায় গজব আরো সেতে। তো সেত তো না, হুজুরে মসজিদে হোলাবান্ডে বলাৎকার করে, নাউজুবিল্লাহ কইতেন না? এটা কি হুজুর? না, চক্ষু বন্ধ করেন, এখনো নায়েবে নবী হইতে পারি নাই। গভীর মনোযোগ। হযরতে সুলাইমান, খেয়াল আসেনি? কি কইছিলাম, খেয়াল আসেনি? শুধু নবী নয়, বাদশা। ডাক দিয়া কয় মাবুদ, আমি গাছের খাজনা নিলাম, মাছের খাজনা নিলাম, সব খাজনা আমি নিছি। 7 ফিনের বাদশা আমারে বানাইছেন। আমার আল্লাহ হযরতে সুলাইমানকে একটা তক্ত দিছে। কি দিছে? কি দিছে? তক্ত। এই তক্তটার ওজন 3,36,000 মণ। সুবহানাল্লাহ কইেন না, কালকে সাদ ওখানে যাই কইন আর কি, অসুবিধা নেই। অভ্যাস টভ্যাস আসেনি সুবহানাল্লাহ কইয়া? আচ্ছা আচ্ছা। এক লোক হুজুর অভ্যাস নাই তো কিটা আছে, কইটা টানার অভ্যাস আছে। এ তক্তের ওজন 3,36,000 মণ। মারহাবা মারহাবা। বিজ্ঞান, সায়েন্স নাসাতে বসে রকেট আবিষ্কার করছে। এই রকেট উপরের দিকে যায় ঘন্টায় ৮৬,০০০ মাইল। সুবহানাল্লাহ বলেন না? কি মিনিটে না ঘন্টায়? ঘন্টা। আর সুলাইমানের তক্ত সেকেন্ডে যায় ১,৮৬,০০০ মাইল। ৬০ সেকেন্ডে ১ মিনিট, জি। ৬০ মিনিটে ১ ঘন্টা।
বিজ্ঞান যেটা বানাইছে এটা 1 ঘন্টায় ৮৬,০০০ মাইল, আর সুলাইমানের তত্ত্ব সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল। কিতাবে লেখছে তাওরিকের সামনে সুলেমান তক্তের মধ্যে বসতেন, ৭ ফিনের বাদশা তক্তের মধ্যে সকালবেলায় বসতেন, তামাম দুনিয়া গুড়া দিয়া বাইতুল মুকাদ্দাসে নাস্তা করতেন। তো সুলেমান কো আল্লাহ, আমি তো সবার খাজনা নিছি, পিপিলিকার খাজনা, পশু পাখির খাজনা, গাছ মাছের খাজনা, জন্তু জানোয়ার সব আমার খাজনা দিছে, কিন্তু ফানির খাজনা তো পাইলাম না। আল্লাহ কয় সুলাইমান, ও সুলাইমান, এই দিকে যাইয়েন না, হাত দিয়েন না, কোন সাধনে ফাইব দিদার, ওরে ও মুর্শিদ সাদামার, কোন সাধনে পাইব দিদার। আল্লাহ ডাক দিয়া কয় সুলাইমান, ফানি আমার করত হলে না। সুবহানাল্লাহ। সুলেমান একটা ডাক দিয়া কয় মাবুদ, ফানির খাজনা যদি না নিতে পারি অতৃপ্তি রয়ে যাবে, একটু চেষ্টা করি না। আল্লাহ কয় যাও। তো সকালবেলা তক্তর মধ্যে বসলেন সুলেমান, আল্লাহ কোন দিকে যাইতাম? আল্লাহ কয় দক্ষিণ দিকে যাও। কোন দিকে? কোন দিকে? দক্ষিণ দিকে। সুলেমান তক্তের মধ্যে বসলেন, যা তক্ত, সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল। এইভাবে চলা গেছে 1 ঘন্টা। আল্লাহু আকবার। বেশি গেছে না কম গেছে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা চলা গেছে একদিন, 12 ঘন্টা, 24 ঘন্টা। সুলেমান যাইতেছে যাইতেছে 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 20 দিন। যাইতে 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 কিছু দেখে না, শুধু পানি আর পানি। খাজনা খাতুল হইব, পানি আর পানি। সুলেমান যাইতে 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 40 দিন 40 রাত গেছে। এবার আপনারা কোন কাছে না দূরে? অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। তক্তের জবান খুলে গেছে, তক্ত ডাক দিয়া কয় সুলাইমান, কোথায় হইতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী, কোথায় হইতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী, এরে সিনার ভাগ্য হইল না আমার, ও মুর্শিদ চাঁদামার, কোন সাধনে পাইব দিদার। সুলেমান একটা ডাক দিয়া কয় তক্ত, কদিন গেছে? 40 দিন। তক্ত দাঁড়াইয়া গেল। সুলেমান কয় তক্ত দাঁড়াইলা কেন? কয় নবী গো, এত টানা আর আমি কোনোদিন চলছি না, আমি কোনোদিন 40 দিন চলছি না গো নবী, আমার শক্তি নাই, এই মুহূর্তে আমার জিরানের ব্যবস্থা করে দেন, না হলে আমি ডুববা যাইতেছি। সুবহানাল্লাহ। সুলেমান একটা ডাক দিয়া কয় তক্ত রে, তোর ওজন 3,36,000 মন, এই অকুল দরিয়ার ভিতরে, ফানির ভিতরে তোরে কই জায়গা দিতাম, কই জিরাইতাম? কি ওজনটা কি কম? কত দূরে গেছে? সুলেমান কয় ওপারে মেঘের ঘটা, গণ কবি জলি জটা, মাঝে নদী বয়ে সাই সাইর, আমি এই দেখিলাম নূরের ছবি, আবার দেখি নাই রে, নদীর কুল নাই, কিনার নাই রে। ও সুলেমান, জিরাইতে দাও, নাহলে আমি শেষ। অর্ধেক ডুবি গেছে তক্ত। আল্লাহু আকবার কর না। অর্ধেক ডুবি যাইতেছে। সুলেমান একটা সেজদা দিছে। সেজদা দিয়া আমার রব, আমার আল্লাহ,
আপনি বলছিলেন ফানি আপনার করতলে নো আপনার হাবিবুল্লাহর করতলে। আমি গোস্তাকি করছি, আল্লাহ আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমারে বাঁচাইয়া দেন, আমার তক্তরে বাঁচাইয়া দেন। যদি আমারে বাঁচাইয়া দেন আমি হাবিবুল্লাহর নামে একটা কোরবানি দিব, হাবিবুল্লাহর নামে একটা কোরবানি দিব। সাথে সাথে একটা মাছ তক্তরে ঠেলা দিয়ে উঠে লেছে। 3,36,000 মনের তক্তরে যে মাছটা ঠেলা দিছে এটা মনে হয় বোয়াল মাছ। না না, অনেক ওজন না। হ্যাঁ, এটা বুঝছে অনেক ওজনের মাছ। আল্লাহু আকবার কর নাও। আরে বাপ রে বাপ, কত বড় মাছ ওইটা! 3,36,000 মনের তক্তরে যে মাছটা উড়াইছে, এ মাছটা জানে আল্লাহর দরবারে কত বড় নাম। আমরা এই নামটা জানার দরকার আছে না নাই? জিরাইছে 1 ঘন্টা। সোলোমানে ক তক্ত বেলে হুজুর বলে জিরানি ওইছিনি তোর বেলে ওইছে তো বেলে চলো আমরা ফানির খাজনার গোষ্ঠী গিলাই, ফানির খাজনার আগে দরকার নাই, আমরা বাইতুল মুকাদ্দাসে যাইয়া হাবিবুল্লাহর নামে কোরবানি দেই। দাঁড়া 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 তক্ত দাঁড়া, মাছটার নামটা একটু জানি না। আরে কোন মাছ? যেই মাছটা সুলেমানকে বাঁচাইলো, সাতার ফিনের বাদশারে বাঁচাইলো, তক্তরে বাঁচাইলো, এই মাছটার কি নাম যদি জানতে পারি তাওরাতের মধ্যে লেখা দিব, জালালি সাহেব ওয়াজ করে মানুষকে জানাইব। সুলেমানে ডাক দিয়ে কো মাছ। সুলেমান মাছের বাসাও ক্ষমতা দিছে কি আল্লাহ। মাছে কয় সুলেমান কিছু বলবেন নাকি? ইরে মাছ তোর কি নাম? মাছে কো হুজুর আমার নাম জানতেন চাইেন না কেন? আমার নামটা যদি জানেন আমনে মনে মনে ঘৃণা করবেন। সুলেমান ডাক দিয়া কয় মাছ আমি তোরে ঘৃণা করতে পারি না, তুই আমার জীবন বাঁচাইছস, আমার তক্তরে বাঁচাইছস, তোরে তো কলিজার লগে বাঁধি রাখা যাইব, ঘৃণা করা যাইতো না। সুলেমান ডাক দিয়া কয় মাছ রে তোর নামটা যদি আমার একটু জানাইতি। সুলেমান কয় মাছ নাম জানা? মাছে কয় হুজুর জানানোর দরকার নাই, আমনে বাইতুল মুকাদ্দাসে যাইয়া রাসূলুল্লাহর নামে কোরবানি দেন। ও সুলেমান কমতা তুই জানোস কেমনে? সুবহানাল্লাহ। আর ইতানে কোন? ইতানে কোনটানে? হ্যাঁ বেটা জোরে কয় কোনটানে? ইতানে কয় নবী গায়েব জানে না। আরে মাছে কয় কুরবানি দে নবীর নামে। সুলেমান একটা ডাক দিয়া কয় মাছ রে আমি মনে মনে কইলাম, মনে মনে নিয়ত করলাম, তুই কেমনে জানোস রে মাছ? বললে তোমার জানার দরকার নাই, তুই নিয়ত করছু নি? কয় করছি। কয় বাচ্চা গেছো কোরবানি দাও। আরে আমি বাঁচলাম বুঝছি, তোর নামটা ক। বলে নাম জানার দরকার নাই। সুলেমান ক দরকার আছে, আমি তাওরিকের মধ্যে লেখা দিব, আমার দুনিয়ার মানুষেরা জানবো। সুলেমান কয় মাছ রে নামটা কদ্দুর কস না। মাছে ডাক দিয়া কয় সুলেমান আমার নাম হলো দারখিলা মাছ। কি খিলা? অনেক বড় না? বড় বড় কথা কি বড় না ছোট? হায় 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 মাওলা রে তোর কুদরতের ইদা। আরে মাওলার কুদরত, এত বড় তক্ত উড়েছে দাঁড়খিলা। সুবহানাল্লাহ কইতেন না? সুলেমানটা কাপ দিছে। এরে দাঁড়খিলা তুই কি সাগরের মধ্যখানো নাকি কাছায়? গেছে কয়দিন? 40 দিন। আমার কথা মনে বোঝেন না 40 দিনে গেছে বাবা। 11:30 বাজে গেছে, বন্ধ করে দিতাম না কেন না? তাহলে একটু কথা কইেন আর কি। ও আজের দিকে অনু যাইও না বেড়া, গভীর মনোযোগ। এরে মাছ তুই কি সাগরের কাছে না মজগানো? কই আসস? তোর অবস্থানটা কোথায়? আমার তক্ত তো সেকেন্ডে 1,40,000 মাইল যায়, আমি 40 দিন আসলাম, তুই দাঁড়খিলা, তো তুই কি সাগরের কাছে না মজগানো? দাঁড়খিলা ডাক দিয়া কয় হুজুর আমি ছোট্ট মাছ,
আমি যদি কাঁচা থেকে একটু দূরে যাই, বোয়াল মাছ লাগবে না, তিমি মাছ লাগবে না, শৈল মাছে খাইয়া লাইব। আমি সাগরের কাঁচায় কাঁচায় আছি, মধ্যখানের খবর আমি জানি না। সুলমান একটা সেজদা দিয়া আল্লাহ, আমি 40 দিন 40 রাত আসলাম, সেকেন্ডে 1,86,000 মাইল, এখনো বলে আমি কাঁচায়। পানির খাজনার দরকার নাই, সেজদা দিয়া আমারে বাঁচাও, আমার তক্তরে বাঁচাও। এবার মাথা উঠাইয়া দেখতেছে বাইতুল মুকাদ্দাসে আছে, পানি পান করে নাই, যাই একটা পশু কোরবানি দিছে। যেই দিন কোরবানি দিয়া বাচ্চা গেছে, সেই দিনও ছিল মুহররমের 10 তারিখ, দিন ছিল শুক্রবার। হযরতে সমস্ত আম্বিয়া কেরাম আইয়ুব ইসলামকে যখন 18 বছর আল্লাহ ফোকা দিয়া কিরা দিছে, আপনারা শুনছেন না? যেদিন পরিত্রাণ পাইছে সেদিনও ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যেদিন আগুন থেকে বাচ্চা গেছে সেদিনও ছিল মুহররমের 10 তারিখ, দিন ছিল শুক্রবার। হযরত ঈসা রুহুল্লাহকে যখন আমার আল্লাহ আসমানে নিয়ে গেলেন সেদিনও ছিল মুহররমের 10 তারিখ। ওরে মুহররমের 10 তারিখে ঘটেল কি ঘটনা বহল, মুহররমের 10 তারিখে ঘটেল কি ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সহিতে পারি না, বলো কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সহিতে পারি না। সর্বশেষ যে বিদারণ ঘটনা, সিদ্ধান্ত আগে ঘটাইছে পরে। আল্লাহর সবকিছু সিদ্ধান্ত, ওই কারবালার ঘটনার সিদ্ধান্ত আগে, কিন্তু ঘটনা সবচেয়ে শেষে ঘটাইছে আজ থেকে 1400 বছর আগে। কারবালার প্রান্তরে নবীর নাতি নবীজি বলতেছেন, হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন, আমি হুসাইন হইতে, হুসাইন আমার হইতে। আল্লাহু আকবার। একদল আলেমেরা মসজিদের মধ্যে বয়ান দিতেছে, এজিদ ক্ষমতায় পাইয়া রাষ্ট্র ভালো চালাইছে, এজিদ রাষ্ট্র বালাইতে পারদর্শী ছিল। এই কথা কইয়া হুসাইনকে খাটো করে। আমি জানতে চাই, যার মার নাম মা খাতুনে জান্নাত ফাতেমা জাকিয়া তাহেরা আবেদা সালেহা, সুবহানাল্লাহ। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। যার বাপের নাম মাওলা আলীউল মুর্তদা, জিনার জন্মটা খানায়ে কাবার ভিতরে, সুবহানাল্লাহ। জিনার নানার নাম রাহমাতুল্লিল। আচ্ছা, এর সেই যোগ্যতা দুনিয়াত কারো আসেনি। আফসোস। ওই মুহররমের 10 তারিখ চুমুক কথাগুলো বলবো। কারবালার প্রান্তরে আহলে বাইত পানি পায় না 10 দিন। ফোরাতের পারে দুষ্ট ইয়াজিদ 3000 সৈন্য বসাইছে, চিঠি লিখছে, আব্দুল্লাহ জিহাদ, পশু খাবে, কুকুর খাবে, শ্রীগাল খাবে, এক ফোঁটা পানি যেন হুসাইনের তাবুতে না যায়। এই ইয়াজিদ চিঠি লিখলেন উবায়দাকে, আব্দুল্লাহ জিহাদকে, আব্দুল্লাহ জিহাদ, তুমি যদি হুসাইনের মস্তকটা আমাকে দিতে পারো, আমি তোমারে কুফার গভর্নর বানাইছি, আমি তোমারে দামেস্কের গভর্নর বানাইমু। নাউজুবিল্লাহ বলেন না। চতুর্দিকে জুমার আজান, সব নামাজি, সব নামাজি, টুপিওয়ালা দাড়িওয়ালা। ওই নামাজিরা ইমাম হুসাইনের তাবুর দিকে 400 লোক আইছে। ইয়াজিদের তাবু থেকে 400 দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি আইসা ইমাম হুসাইনের পিছে নামাজ পড়ছে। হুসাইন একটু মনে মনে খুশি হয়েছে, আল্লাহ 400 জন তো মনে হয় আসছে, কিন্তু নামাজের সালাম পিরাইয়া এই 400 বেঈমান আবার ইয়াজিদের তাবুর দিকে চলে গেছে। কারবালাতে ঘটল এক করুণ কাহিনী, কারবালাতে ঘটল এক করুণ কাহিনী,
নবীর আওলাদ শহীদ হইল ফাইল না ফানি। হায় হায় নবীর আওলাদ আজগর শহীদ ফাইল না ফানি। বলেন কারবালায় ঘটল এক করুণ কাহিনী, কারবালায় ঘটল এক কাহিনী। নবীর আওলাদ শহীদ হইল ফাইল না ফানি। বাবা নবীর আওলাদ শহীদ হইল ফাইল না ফানি। জিব্বা শুকায় গলা শুকায় শুকায় টুটকানি। জিব্বা শুকায় গলা শুকায় শুকায় টুটখানি। কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি, কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি। নবীর আওলাদ শহীদ হইল ফাইল না ফানি। বলো নবীর আওলাদ শহীদ হইল ফাইল না ফানি। কেবা করলো কারা করলো এমন শয়তানি? কি হিন্দুরা করছে? একটু জোরে বলেন। হিন্দুরা করছে, খ্রিস্টানে করছে, ইহুদিরা করছে। মুখে দাড়ি মাথায় টুপি গায়ে জুব্বা খানি। নাউজুবিল্লাহ কইতেন না? মুখে দাড়ি মাথায় টুপি গায়ে জুব্বা খানি। নবীর আওলাদ শহীদ হইল ফাইল না ফানি। মা শহর বানু ডাক দিয়া কয়, স্বামী গো, ও আমার প্রিয়তমা প্রাণের স্বামী, ও আমার হুসাইন, আলী আসগরের বয়স তো মাত্র 6 মাস। ওই দুষ্টরা আপনার সাথে দুশ্মনী করে, আপনার সাথে যুদ্ধ করে, আপনাকে হত্যা করার পরিকল্পনা করতেছে। স্বামী গো, স্বামী গো, 6 মাসের শিশুর সাথে তো কোনো দুশ্মনী চলে না। আমার ছেলের জিহ্বাটা শুকাইয়া গেছে, আমার ছেলের ঠোঁটগুলা শুকাইয়া গেছে, কান্নার আওয়াজ বের হয় না, চোখগুলা বসে গেছে। স্বামী গো, আপনি একটু আসগরকে নিয়ে যান ওই কাফেরদের তাবুর কাছে, আব্দুল্লাহ জিহাদের তাবুর কাছে আলী আসগরকে নিয়ে যান, একটু দেখাইয়া বলেন না একটু পানি দিতে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, বিবি গো, এই কাফেরদের মনে কোনো দয়া মায়া নাই। 22,000 সৈন্য। কয় হাজার? এই 22,000-এর ভিতরে 5,000 কোরআনের হাফেজ। 5,000 কোরআনের হায় হায় না হিন্দু। এই ইমাম সাহেব, এই ইমাম সাহেব, 5,000 মুফতি, 5,000 মুহাদ্দিস। কত হয়েছে? 15,000। 15, 5,000 হাফেজ, 5,000 মুফতি, 5,000 মুহাদ্দিস, আর 7,000 আছে সাধারণ মানুষ। কত হয়েছে? 22,000। এরা সবাই মুসলমান, নামাজি। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, শহর বানু গো, শহর বানু পড়ে হুসাইনের ফায়, ফানির পিপাসায় মায়ের দুগ্ধ শুকাইয়া যায়। ওরে ফানির পিপাসায় মায়ের দুগ্ধ গেল শুকাইয়া রে শুকাইয়া। ওরে কানছিল মা আজগর কোলে লইয়া। ওরে কারবালারি কথা কইলে যায় রে হৃদয় ফাটিয়া রে ফাটিয়া। কানছিল মা আজগর কোলে লইয়া। হারে হায়, নবীর আওলাদ শহীদ হইল দস্তে কারবালায়। ফুরাত নদী বন্দরে করলো দুষ্ট এজিদায়। ঠিক নেই? হারে হায়, ফুরাত নদী বন্ধ করলো কাফের এজিদায়। নবীর আওলাদ শহীদ হইল দস্তে কারবালায়। নবীর আওলাদ শহীদ হইল ফানি ফানি করিয়া রে করিয়া। ওরে কানছিল মা আজগর কোলে লইয়া রে। কারবালারি কথা কইলে যায় রে হৃদয় ফাটিয়া রে ফাটিয়া। কানছিল মা আজগর কোলে লইয়া।
মুহররমের মাস চলতেছে। কিছু ইমাম সাহেব মসজিদটাকে নিজের বাপের সম্পদ মনে করে, মিম্বরটাকে বাপের সম্পদ মনে কইরা যা ইচ্ছা তা বলে। হুসাইন ক্ষমতা লুবি ছিল? জোরে কর না নাউজুবিল্লাহ। হুসাইন দোষী ছিল? আপনারা তাগো কথায় ইমান বিসর্জন দিতেছেন, দিয়েন না, দিয়েন না। ইমানটা আপনার, কবরটা আপনার, সাজাটাও আপনার। আহলে বাইতের সাথে দুশ্মনী করলে ইমান থাকে না রে। আহলে বাইত হচ্ছে ইসলামের মূল, ইমানের মূল, আকীদার মূল। সুবহানাল্লাহ বলেন। ও নবীর আহলে বাইতের প্রতি যেই বান্দার নাই মহাব্বত, আপনাকে আসেনি? আহলে বাইতের প্রতি মহাব্বত আসেনি? নবীর আহলে বাইতের প্রতি যেই বান্দার নাই মহাব্বত, কাট্টা কাফের। বলেন কাট্টা জাহান্নামের কীট, পাবে না নবীর শাফায়াত, পাইবে না নবীর শাফায়াত। ও নবীর আহলে বাইতের উপর যেই বান্দার নাই মহাব্বত, কাট্টা কাফের, ঠিক কি না? দুজকের কীট, নবীর শাফায়াত পাইবা না নবীর শাফায়াত। কথা বলেন ঠিক কি না? একটা মানুষ নামাজ রোজা করতে করতে যদি দেহটা করে ফানা, আছে না? নামাজ পড়তে পড়তে কর পড়ছে, আছে না বাবা? একটা মানুষ, আমরা কষ্ট হইতেছে বাবা, হুজুর আইসিনি না? আচ্ছা, একটা মানুষ নামাজ রোজা করতে করতে যদি দেহটা করে ফানা, ওরে নবীর আহলে বাইতের উপর যারা মহব্বত রাখলো না, তার নামাজ রোজা যতই করুক সবই হবে বরবাদ, ঠিক কিনা? কাট্টা কাফের, দুজকের কীট, নবীর শাফায়াত পাইতা না নবীর শাফায়াত। নবীর আহলে বাইতের উপর যেই বান্দার নাই মহাব্বত, যারা কো হুসাইন দোষী, হুসাইনের ক্ষমতা নাই, হুসাইন ক্ষমতা লুবি, এরা কি নবীর শাফায়াত পাবে? মান কুনতু মাওলা বলেছেন দিন দিওয়ানা, সুবহানাল্লাহ, হাজা আলিউন মাওলা, হাদিসে বর্ণনা। এখন কব জালালি শিয়া, আয় হায় 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 হায়, হুসাইনের কথা কইলে কয় শিয়া, আহলে বাইতের কথা বললে কয় শিয়া, নাউজুবিল্লাহ কইতেন না। মান কুনতু মাওলা বলেছেন দিন দিওয়ানা, হাজা আলিউন মাওলা, হাজা হুসাইন মাওলা, হাদিসে বর্ণনা। নবী কয় আমি যার মাওলা, আলী তার মাওলা, সুবহানাল্লাহ। নবী কয় আমি যার মাওলা, আলী তার মাওলা, দুজনে থাকি একসাথ, কাট্টা কাফের, দুজকের কীট, নবীর শাফায়াত পাইতা না নবীর শাফায়াত। নবীর আহলে বাইতের উপর যেই বান্দার নাই মহব্বত, আল্লাহু আকবার কন্যা। এই দেশে কিছু মৌলবী হুসাইনের দুশ্মন, নবীর দুশ্মন, অলির দুশ্মন, মাজার বিরোধী, মাজার ভাঙনেওয়ালা আছে না নাই? ইতানে ইতান যারা মাজার ভাঙতে যায় তারা এই জিদি, কথা বলো না কেন? কথায় কথায় মাজারে হামলা। ওরে বাবা, মাজার কি করলো? মাজারওয়ালারা এই দেশে না আইলে ইসলাম আইতো না। কাদ্দারা সিন্নি খাইলা মোল্লা চিনলা। ওরে আকাশেতে কাজলা কইতর, সোনার মাছ কুয়ার ভিতর, আছে না নাই? আকাশেতে কাজলা কইতর, সোনার মাছ কুয়ার ভিতর, জানা মাছকে কিস্তি বানায় সুরমা হইলেন ভার। শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার, ঠিক কিনা? ওরে শাহজালাল বাবারে ভালো লাগে না, মাজারে টিয়া ভালো লাগে। আমার কথা কয় না কা? মাজারের টাকার দিকে নজর পড়ছে। আমি বলতে চাই যে মৌলবীরা কয় মাজারের টাকা দেওয়াই শিরক, কয় কি কয় না? আচ্ছা, তো শিরকের টাকাটা খাওয়া কি হালাল হইব? হারাম না? মৌলবীরা ফতোয়া দেয় মাজারের টাকা দেওয়া শিরক, আবার টিয়া গুনতে যায়, খাইতে যায়। আরে মুনাফিক রে, আরে মুনাফিক। তবে একটা কথা কইতাম নি বাবা, নির্বাচনের পরে সংসদ চলতেছে, এখন কিছু ফাইসি আর না ফাইসি, একটা জিনিস পাইছি, একটা স্বরাষ্ট্রমন্ত্রী পাইছি, একটা স্বরাষ্ট্রমন্ত্রী পাইছি।
আমার দেখা, আমার বয়স 45-এর কাছাকাছি, যতটুকু বুঝেছে এবারের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো এরম না চৌকস স্বরাষ্ট্রমন্ত্রী ভাই নয়। বেটা আরবিতে এক্সপার্ট, হিন্দিতে এক্সপার্ট, উর্দুতে এক্সপার্ট, ইংরেজিতে এক্সপার্ট, বাংলাতে এক্সপার্ট, জিএনদি ধরেন বেটা হিন্দি চলে। আমার কথা কর না কা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোন এমপি যদি ফাঁস করে সংসদে যাইতো, যে কথাগুলা কইতো এই স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাগুলা কয়, সুবহানাল্লাহ কর না। একটা চৌকস মন্ত্রী, দুই আলা সাবান সারা। আমি বেড়া আল্লাহ দোয়া করি আল্লাহ হায়াত দেখ। তবে পরিস্থিতি আরেকটু নিয়ন্ত্রণ করতে হইব, আইন শৃঙ্খলার একটু অবনতি আছে। কি কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে হয়ে যাবে। আব্বার আমার যে কথা বলতে চাইছিলাম, মা শহর বানু কয় স্বামী, আপনার কষ্ট হতেছে বাবা? শহর বানু বলতেছে স্বামী গো যান, আজগরকে নিয়ে একটু যান, হয়তো তারা পানি দিতেও পারে। ইমাম আলী আসগরকে কোলের মধ্যে লইয়া ইমাম হোসাইন তাবুর কাছে যাইয়া কো আব্দুল্লাহ জিয়াদ মারওয়ান সীমার তোরা কই? আমার লগে না তোদের দুশ্মনী? ইরে আমার 6 মাসের সন্তানের সাথে কোনো দুশ্মনী নাই। আমার সন্তানের জিহ্বাটা শুকাইয়া গেছে, চোখগুলা বসে গেছে, ঠোঁটগুলা শুকাইয়া গেছে। 6 মাসের সন্তানের সাথে কারো দুশ্মনী থাকতে পারে না। এক ফোঁটা পানি দে। এই কথা বলতে দেরি ওই তাবু থেকে একটা কাফের একটা তীর মারছে রে, ইমাম আলী আসগরের গলা দিয়া ঢুকে গেছে। আলী আসগরের চোখগুলা বড় বড় হয়ে গেছে। ইমাম হোসাইন এইভাবে যখন তীরটা টান দিছে, কেল্লাটা আলিদা হয়ে গেছে। ইমাম হোসাইন কান্দে, লালা গো লালা গো লালা গো, আমার আলী আসগরের রক্ত আপনার উম্মতের জন্য কবুল হইছে নি। একটা আওয়াজ দিয়া কয়, কে যেন ডাক দিয়া কয় হুসাইন। আলী আসগরের জন্য নানা মুস্তাফা জান্নাতের পানি নিয়ে দাঁড়ায় আছি। আলী আসগরের এক ফোঁটা রক্তের বিনিময়ে কোটি কোটি আশিকানকে আল্লাহ ভার করে দিবে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিয়ে আসো, ইয়া রাসূলুল্লাহ মা শহর বানুর কাছে এক হাতে কেল্লা এক হাতে দেহ নিয়ে আইসা কয়, শহর বানু গো, ও শহর বানু, আলী আসগরকে পানি খাওয়াইলাম, কিয়ামতের আগে আর পিপাসা লাগবে না। মুরিহা ইমাম হোসেন আজি গেলেন কারবালা, হোসেনের কান্দন শুনে আরশ থেকে আল্লাহ বলে রে, ওরে হোসেন কাদিস না রে, তোর কান্দনে নবী বেহুশ মদিনায়, তোর কান্দনে নবী বেহুশ মদিনায়। ইমাম হোসাইনের মাথায় নবীজির পাগড়ি মোবারক খুলে রেখে দিলেন, সংক্ষেপ জুব্বাটা খুলে রেখে দিলেন, যুদ্ধের যত সরঞ্জাম আছে রেখে দিলেন। গোড়ার লাগামের মধ্যে দূরা কয়, আখিরি সালাম জানাই ওহে নানা আপনারে হোসেন যায় গো কারবালার ময়দান। আল্লাহু আকবার। ওই তাবুর কাছে গেলেন, যাইয়া 22,000 সৈন্যকে ডাক দিয়া কয়, হে ইয়াজিদি সৈন্যরাও, আমি যুদ্ধ করতে আসি নাই, আমারে তোরা 1300 চিঠি দিয়া দাওয়াত দিয়ে এনেছস, আমি ক্ষমতার লোভে আসি নাই, 1300 চিঠি আমাকে দিয়েছস, তোরা কই? আমি তোদেরকে কয়েকটা কথা বলবো, উত্তর যদি দিতে পারো আমি যুদ্ধ করতাম না, আমার কেল্লা আমি নিজে তোদের হাতে দিয়ে দিব। 22,000 সৈন্যকে ডাক দিছে,
হুসাইন কি বলতে চাও বলো? হুসাইন কয়, এই 22,000-এর ভিতরে তোরা কি একজনও মুসলমান নাইনি? 22,000-এর ভিতরে একজনও কি মুসলমান নাই? এবার আপনার কাছে আমার প্রশ্ন, মৌলভী সাহেব, ইমাম হোসেন যাদেরকে মুসলমান মানে না, আপনি কোন আকলে তাদেরকে সাহাবা বলেন? নাউজুবিল্লাহ করতেন না? আপনি রাদিয়াল্লাহু তাআলা বলেন। আমরা আব্বা কোন আঙ্গু অসুবিধা নাই, আমরা বলি ইয়াজিদ কাফের, ইয়াজিদ কাফের, যারা কাফের মানবে না সেও কাফের। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, 22,000 সৈন্য, একজনও কি তোরা মুসলমান নাই? মাথা নত। তোদের কাছে আমার একটা প্রশ্ন, যদি উত্তর দেস আমি কেল্লা কেটে দিয়ে দিব। যুদ্ধ করতে আসি নাই, আমি ক্ষমতার জন্য আসি নাই। একজনে কয়, হুসাইন তুমি কি কইবা কও? হুসাইন কাইন্দা কয়, কাফেররা রে, তোরা যে আমার আলী আসগরকে হত্যা করলি, শহীদ করলি, আমার কাসেমকে শহীদ করলি, আমার আলী আকবরকে শহীদ করলি, আমার আলী আসগরকে শহীদ করলি, ও কাফেররা, আমারে হত্যা করার জন্য তরবালি লইয়া দাঁড়াইছস, আমার অপরাধটা কিটা? আল্লাহু আকবার করুন। হুসাইন আমার অপরাধটা কি? আমি কেমনে আসি নাই? মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো, মে आया नहीं हो, बुला गया हो। আমার 1300 চিঠি দিয়ে দাওয়াত দিয়ে এখানে এনেছিস, আমার কোন অপরাধে হত্যা করতে চাস? আমার আহালদের কি দোষ? গরু ছাগল পানি পান করে আমার দেশ, আমার আহাল ফানি ফানি কইয়া দুনিয়া ছেড়ে গেছে। আমার কি অপরাধ? যদি দরাইয়া দিতে পারো আমি কেল্লা তোমাদেরকে দিয়ে দিব, ওয়াদা দিলাম। আল্লাহর কসম রে, সেদিন 22,000 সৈন্য মাথা নত করে কোনো জবাব দিতে পারে নাই। বাংলাদেশের সুন্নি জনতা শোনো, আশেকেরা শোনো, তার মানে কারবালার কাফেরদের চাইতে বর্তমান কাফেররা আরো খারাপ। কারণ কারবালার কাফেররা হুসাইনকে দোষী মনে করতেন না, কিন্তু বর্তমান জামানার কাফেররা হুসাইনকে দোষী মনে করে। আমি কি কারণ নাম লইছি? যেতে এজিদের আব্বা ডাকে হেতে কইছি, আমরা হুসাইনকে বাপ ডাকবো। কথা বলেন না কেন? হুসাইন ডাক দিয়া কয়, পারবি না তুই উত্তর দিতে পারবি না। আমার 2 নাম্বার প্রশ্ন, তোরা কি জান্নাত চাস না? কি আমরা জান্নাত চান না? যেরকম চান না? হুসাইন প্রশ্ন করে, তোমরা কি জান্নাতের আশা করো না? 22,000 সৈন্য কয় করি। তো ইমাম হুসাইন চোখের পানি ফালাইয়া কয়, নাফরমান রে, তোরা কি জানোস না আমি হুসাইন জান্নাতের সরদার? কান্দে মা ফাতেমা, কান্দে মা ফাতেমা, আল্লাহু আকবার। হুসেন হারা সুকেতে মা ফাতেমার কান্দন শুনলো না এ জগতে, আল্লাহ শুনলো না এ জগতে। মাওলা আলী ডাক দিয়া কয়, মাওলা আলীর সন্তান আলী মুকাম ডাক দিয়া কয়, তোরা কি জান্নাতের আশা করস না? আমি তো জান্নাতের যুবকদের সরদার, ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ। নীরবতা পালন করলেন। ইমাম হুসাইনকে আমার আরেকটা প্রশ্ন, তোরা কি রাসূলুল্লাহর সুপারিশ চাস না? এবার বলেন, নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? নবী কয়, হুসাইন রে যে কষ্ট দেয়, কষ্ট লাগে ফাতেমার গায়ে, বলেন হুসাইন রে যে
কষ্ট লাগে ফাতেমার গায়ে, কষ্ট লাগে নূর নবীজির গায়ে। বলেন কষ্ট লাগে নূর নবীজির গায়ে। ইটান দিয়ে এজেরিয়ান মাজার ভাঙে, এডি এজিদের প্রেতাত্মা। এজিদের অনুসারী ছাড়া আল্লাহর ওলিদের মাজারে হাত দিতে পারে না। আমরা ওলি আল্লাহর দামানে থাকতে চাই কি চাই না? ওলি আল্লাহ ইসলাম আনছে। হ্যাঁ, মাজারে যদি কোনো খারাপ কাজ হয় এগুলার প্রতিবাদ করবেন, এগুলা বন্ধ করবেন। তার মানে কি আপনার মাজারে ভেঙে দিবেন? তা আপনার মাদ্রাসা যে প্রত্যেক দিন বলাৎকার হয়, আপনি কি মাদ্রাসা বন্ধ করে দিবেন? প্রত্যেক দিন এক এক মাদ্রাসা এক এক বলাৎকার, এক এক হুজুরের নাইয়া পর্যন্ত দাঁড়ি, কথা কয় না কা, হুজুরের নাইয়া পর্যন্ত দাঁড়ি, হুজুরের হুলার লোভ সামলাইতে পারে নাই, মেয়ে ফেলে কি করব? এটা বলে হুজুর। আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোমার হুকুম তরফ করি আমি প্রতিফায়, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দা। শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রুজ হাসরে, পথে না বলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ। ইমাম হোসেন ডাক দিয়া কয়, কাফেররা তোরা কি রসুলের সুপারিশ চাস না? কয় চাই। কই তোদের বাপ দাদার জিজ্ঞাস করিস, তোদের রসুলের কান্দে আমি হুসাইনকে দেখছে কিনা? সুবহানাল্লাহ। কারণ আমারে যে তোরা কষ্ট দিতেছস, আমার নানা কিন্তু কষ্ট পাইতেছে। আমার নানা যারা কষ্ট দেয়, যারা আমার নানারে কষ্ট দেয়, আমার আল্লাহ কোরআনে ডিগলার দিয়েছেন, আমার বন্ধুরে যারা কষ্ট দেয় তাদের জন্য জাহান্নাম। এই কথা বলার পরে কেউ জবাব দিতে পারে না। ইমাম হোসেন একটা হাঁক দিছে, হায়দরি একটা হাঁক দিছে। কিতাবে লিখছে হাঁকের লগে 466টা গুড়ি উড়ি মরে গেছে। আল্লাহু আকবার কন্যা। কি করব যুদ্ধ? ডাকের লগে নাই তো দেখতেছে এমনি এমনি ফটতেছে, ডুলডালি ফটতেছে হাঁকের লগে, গর্জনের লগে। বাঘ তো আসাদুল্লাহর ছেলে, তো বাঘের ঘরে কি কুত্ত হইব? বাঘের ঘরে কুত্ত হইব? বাগা করো বাগা। বাঘ হবে। হুসাইন যেমন, আলী যেমন বাঘ, হুসাইনও তেমন বাঘ। শুধু তলোয়ারটা যদি ধরতো 22,022 কোটি, কিছু না কিছু না কিছু না, আল্লাহু আকবার। কিন্তু হুসাইন তলোয়ার ধরে নাই, ধরে নাই। ইমামে হুসাইন তলোয়ার ধরে নাই, এটা ডাক দিছে। 466টা ডুলি ডুলি ভরি মরে গেছে। ওমা এমনি এমনি মরতেছে দেখা সব কুত্তা বিলের মতো ফলাই গেছে, চোরের দল, মুনাফেকের দল ফলাই গেছে। নাই নাই, কারবালাতে কেহ নাই, ফোরাতের ফারে ফাহারাদান নাই, কেউ গাছের সিবাত, পাহাড়ের সিবাত, পাথরের সিবাত। কার লগে যুদ্ধ করব? দোলদোল গোড়ার টেকে ডাক দিয়া কয় চলো ফোরাতের ফারে যাই। গলা শুকাইয়া গেছে, জিব্বা শুকাইয়া গেছে, একটু ফানি ফান করি। ইমামে হুসাইন ফোরাতের মধ্যে নামলেন, হাঁটু দিয়া ফাও দিয়া ফানিকে লারে, মুখের কাছে নিতে দেরি খায় না। কে যেন ডাক দিয়া হুসাইন, এই ফানি আপনি ফান করেন না, নানা মোস্তফা জান্নাতে আপনার জন্য কাউসার নিয়ে দাঁড়াই আছে। ফানিটা ফেলে দিলেন, ফেলে দিয়া কয় ফানি তোরে খাইতাম না। ফানির জবান খুলে গেলেন। ফানি বলে হুসাইন আপনি আমারে কেন ফান করতেন না? আমার কি দোষ? আমার কি দোষ হুসাইন? আমার তো কোনো দোষ নাই। মাওলা হুসাইন কয়
ফানি রে তোর কোনো দোষ নাই, এই জন্য তোরে ইন্নামাল মুরশিকুনা নাজাসুন, কাফেরের ছোঁয়ায় তুই নাপাক হইয়া গেছস, আমি হাত দিয়া পাও দিয়া লড়াইয়া পবিত্র বানাইছি। ফানি একটা ডাক দিয়া গোজাই নো, আপনি যদি পান না করেন আমার ফাঁকের দরকার নাই, পবিত্রতার দরকার নাই। হুসাইন কয় আছে রে ফানি, দরকার আছে। ফানি কয় কেন দরকার হুসাইন? হুসাইন কয় ফানি রে, যেই নানার উম্মতের জন্য আমার আজ ঘর শহীদ হইয়া গেছে, আমার আজ ঘর শহীদ হইয়া গেছে। ফানি রে, যেই নানার উম্মতের জন্য একটু পরে আমি হুসাইন শহীদ হইয়া যাব, আমার নানার উম্মতেরা তোরে খাইয়া জীবন ধারণ করব রে। ইমাম হুসাইন ওযু বানাইলেন, আসরের নামাজের আজান দিল, চতুর্দিকে আসরের আজান, নিয়ত করলেন আসরের আজানের পরে নামাজের নিয়ত করলেন 2 রাকাতে। একটা যখন নিয়ত করলেন নামাজে দাঁড়াইতে দেরি রে, ওই কাফেরেরা চতুর্দিক থেকে তীর মারা শুরু করলেন। নাউজুবিল্লাহ, 186টা তীর ইমামের পক্ষে বিধি গেলেন। এইদিকে যায় এদিক থেকে তীর আসে, এইদিকে যায় এদিক থেকে তীর আসে। ইমাম হুসাইন ডাক দিয়া আল্লাহ, আমার গায়ে 100-র উপরে তীর, আমার দুঃখ নাই। আমারে ঘাই দিতেছে, কোবাইতেছে, আমার কোনো দুঃখ নাই। সকিনার কান্না আমার কানে আসতেছে, আফসোস নাই। আলী আকবরের লাশ, আলী আসগরের লাশ আমার সামনে, আফসোস নাই। ও আল্লাহ, আমার গায়ে দিতেছে, কোবাইতেছে, আমার আর কোনো আফসোস নাই রে আল্লাহ। গাইবি একটা আওয়াজ হইল, হুসাইন কিসের আফসোস আপনার? হুসাইন ডাক দিয়া খাল্লা, ও আল্লাহ, আমি 2 রাকাত নামাজের নিয়ত করেছি, আমি একটা সেজদা দিছি, একটা সেজদায় তো নামাজ আদায় হয় না, আমি আর একটা সেজদা দিতে চাই। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুর রহমান হুজুরের আগমন, রেজবি হুজুরের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, জালালি হুজুরের পক্ষ থেকে সবাই বলেন মারহাবা। ইমাম হুসাইন গলার মধ্যে ছুরি দেয়, ও আল্লাহ, আমার আর কোনো দুঃখ নাই, একটা সেজদা দিছি আল্লাহ, আমি আপনার আর একটা সেজদা দিতে চাই। এরা হুসাইনি মুসলমান, যারা হুসাইনকে মহব্বত করো, ইমামের গলায় ছুরি দিতেছে, ইমাম কয় সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। তাহলে আমরা হুসাইনি মুসলমান, নামাজ পড়তে চাই কি চাই না? তবে একটা কথা, ওই এজিদি মার্কা ইমামের পিছে পড়া যাবে না। আল্লাহ পাক যেন আমাদের এখানে চলে আসেন, শেষ শেষ, না না না, মাহফিলের সৌন্দর্য নষ্ট করতে বেটা। উনি মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, আমার মুরব্বী, উনি মুনাদ দিবে, কথা কইতে বেটা, আমরা ফিরে আল্লাহ আদব বুঝি বেটা। আরো আগে আসলে আরো আগে ছাড়া দিতাম। আমি গাজীপুর জামুগা, কালকে মাহফিল গাজীপুর কাপাসিয়া, পরশুদিন উত্তরা, ঢাকা উত্তরা। আপনাকে দো আল্লাহ আইসি বা বুঝেন, উনি আমার অনেক মুরব্বী বয়সে, আগে ধরার কথা ছিল, উনি হয়তো আসতে একটু দেরি হয়েছে, যেন আমি দৌড়িয়ে এলাইছি কথা বলছেন। যাক তো বাবা, আলোচনা তো করলে জালালে যদি শুরু করি, শুরু আছে শেষ নাই। যদি আব্বা আল্লাহ যদি আবার কোনোদিন আনে, আপনাদের লগে দেখা হয়, যেখান থেকে শুরু করছি শেষ করছি, এখান থেকে শুরু করি গুম, একটা কথা আর কইতাম না, কারণ আমরা আর কিছু শিখি আর না শিখি, তাজিম শিখছি, আদব শিখছি। উনি আমার বয়োজ্যেষ্ঠ লোক, স্টেজে আসছে, আমার আলোচনার শেষ, আমার জন্য দোয়া করবেন। ওমা আলানিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাজান আপনি চলে গেলেন। আলহামদুলিল্লাহ, যাই হোক আমাদের শ্রদ্ধাভাজন